তো আমি এইবারে বাসন্তী পূজাটা কীভাবে কাটাইলাম এটা জানার জন্য ফুল ব্লগটা দেখো। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি এসে গেলাম নতুন ব্লগ না। সকাল সকাল উঠে দেখো আমি এখানে স্নান কইরা কইতাছি আমি এটাছি বাসন্তী পূজা। আর বাসন্তী পূজাটা এখন ঘরের থেকে খুব কাছে, 5 মিনিটে আরামসে আওয়া যায়। তো দেখো এখানে তোমার কথা কইতে কইতে আমি পায়াও গেছি গিয়ে। আর এখানে উপর দিকে পুরো টুনি লাইট লাগানি, কিন্তু এখন বোঝা যাব না, রাত্রেবেলা যখন জ্বলায় তখন সুন্দর লাগে। তো এখানে দেখো পায়ে গেলাম গিয়া। তারপরে এখানে কি সুন্দর আমার মা বয়ে দিচ্ছে, দাঁড়াও দেখাইতেছি। এই দেখো আমার মার প্রতিমাটা কি সুন্দর লাগতেছে না। তারপরে আমি এখানে বাতি জ্বলাই মারে সুন্দরভাবে দেখাইলাম। আর আমি আইসে সব কাজের লগে মিললা। তো আমি সব বইনা করতেছে হাই কইতে লিগা, তারা সবে এখন হাই কইতাছে। আর ওই বুঝতে পারতেছিলাম, তারপরে বুঝতে হাই কইতে কইছি। তারপরে ওইও সুন্দরভাবে হাই কইলো। তারপর অল্প আমারও দেখাই দিলাম গাইস। তারপরে দেখো এখানে বয়া বয়া আমি এখানে মার প্রতিমাটা দেখতে আসলাম, কি সুন্দর লাগতেছে না। আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। ডেকোরেশনটা সিম্পল হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন তোরই সব মানুষ আয় নাই, আস্তে ধীরে আইতাছে সবে। তারপরে এখানে তো সুন্দরভাবে ঢাকের আওয়াজ বাজতেছে। ঢাকের আওয়াজটা খুব ভাল লাগে। কার কার ঢাকের আওয়াজ ভালো লাগে কমেন্টে জানাই। তো তোমরা অল্প ঢাকের আওয়াজটা শুনালো। তারপরে অল্লক এখন আম চাপা চড়ি সব খেলতে লাগে। তো বেবে খেলতে আসলাম অল্প দেরি। তারপরে এখানে বেবে মার প্রতিমা দেখতে আসলাম, কি ভাল লাগতেছে। তো সবে এখন দুর্গা পূজাও তো পূজা হয়, কিন্তু বাসন্তী পূজাটা মেইন বুঝলা। তো এই বছর আইলাম, এত বছর আওয়া হয়নি, কিন্তু এবার ফার্স্ট আমি আইছি। তারপরে দেখো এখানে রাত্রেবেলা পুরা ফাংশন হয়, নাচ গান সব কিছু হয়। তো আজকে অন্য জায়গাতে সিঙ্গার দিব, তো একদম চেয়ারে সব কিছু রেডি করতে আছে। তো এখানে আমরা সবাই মিলে অঞ্জলি লইলাম। এখন পণ্ডিতজির কাছে কইছি আশীর্বাদ দিতে। তো পণ্ডিতজি এখানে আশীর্বাদটা দিল। তারপরে গেলাম গিয়া সামনে। তো তোমরা জানো সব এক মন্দিরেই মহাদেবের মন্দির আছে, তারপর কালী মন্দির আছে। তো ভাবলাম যাই মহাদেবের মন্দিরে গিয়ে অল্প প্রণাম করে গিয়া। তো মহাদেবের মন্দির এখানে প্রণাম করলাম আর তুঙ্গরও দেখাই দিলাম। মন্দিরটা ছোটো মতো কি সুন্দর না, এখানে ঘন্টি একশন লেগে দিছে। তারপরে এখন মারে আবার একবার প্রণাম জানাই। তারপরে আমরা ঘরের লিগে রওনা হইতাছি। কেন কি অঞ্জলি লম্বু বললা ঘরেতে কিছু খাইয়াই নাই, তখন খিদা পেয়ে গেছে। এখন ঘরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করুম। তখন আমি আমার বইনে মিল্লা সুন্দরভাবে যাইতেছে। আর তারা সবাই পিছন দিক দিয়ে আইতাছে। ওরা হাই কইছে, হাই কইতে সুন্দরভাবে হাই কইতাছে। তারপরে সুন্দরভাবে গেলাম। তারপরে এখন তাদের অল্প দেখাইতে লাগে, ওই জানে ওই ভিডিও মধ্যে কী দেখাইতেছে আমি কিছু বুঝতে আসি না। তারপরে ভিডিও দেখাতে দেখাতে নিচে পড়িতেছে গা। তারপরে যাওয়ার টাইমে দেখো এখানে মুরগি দেখা পাইলাম, ছাগল দেখা পাইলাম, সবের ব্লগে অল্প অল্প উঠাই লইলাম। তারপরে আমরা খুব পুরা রাস্তাতে আমরা খুব মস্তি কইরা কইরা গেছি ঘরের পাশে। তারপরে ও কেছে আমার লগে হাত মিলাও জলদি আয়া। তো আমরা কত কত ঘরে পেয়ে গেলাম গিয়া। আর এখানে ওই ডান্স একটা পারে, তো ডান্স করে দেখাইতে আছে চুটকিয়ে। তো তোমরাও জানাইও যে ওর ডান্সটা কেমন লাগছে, কমেন্টে জানাইও চুটকি ডান্সটা। তারপরে ওর ডান্স দেখা তার দিদিরও ডান্স করতে মন যাচ্ছে, তার দিদিরও ডান্সের ভিডিও বানাইতে লাগে বলে। তো তারও দিদিরও ডান্সের ভিডিও বানাইলাম। তোমরা জানাইও তারপর ডান্সগুলি কেমন লাগলো। তারপরে ওই খুব সুন্দর কিশোরী কিশোরী গান পারে, কিন্তু এখন গাইতেছে না, আর মন নাই গাওনে, কিন্তু খুব সুন্দর কিশোরী গান পারে অল্প। তো আজকের দিনটা খুব আনন্দ পার হইলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো ইয়া, বাই বাই গাইস।